এই মুহূর্তে সবচেয়ে বড় খবর, দ্য বিগ ব্রেকিং নিউজ। আপনারা দেখছেন বারাসাত টিভি। বারাসাত টিভি চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের বিশেষ প্রতিবেদন। 2026 সালের বিধানসভা নির্বাচন যতই এগিয়ে আসছে ততই রাজ্য রাজনৈতিক ময়দানে নতুন সমীকরণের আভাস মিলতে শুরু করেছে। মুর্শিদাবাদের নবগ্রামে সাম্প্রতিক ঘটনাবলী দেখে অনেকেই বলছেন বহুদিন পর আবারও লাল দুর্গ শব্দটা যেন বাস্তবে ফিরে আসার চেষ্টা করছে। সম্প্রতি সমবায় নির্বাচনে বামেদের জয় নবগ্রামের রাজনীতিতে বেশ আলোড়ন ফেলেছে। প্রিয় দর্শক বন্ধু, আপনারা দেখছেন বারাসাত টিভি। বারাসাত টিভি চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন নতুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন, আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। বহুদিন পর যারা মনে করতেন লাল পতাকা শুধু ইতিহাসের পাতাতেই সীমাবদ্ধ, তাদের সেই ধারণায় খানিকটা হলেও ধাক্কা লেগেছে বলেই দাবি করছেন স্থানীয় বাম কর্মীরা। সমবায় জয়ের পর থেকেই একেবারে গ্রামগঞ্জে আবারও কিন্তু লাল ঝান্ডা ঝড় তুলেছে বলাই যেতে পারে, এবং সমবায় নির্বাচনে জয়ের পর থেকেই যেন লাল ঝান্ডা চোখে পড়েছে সাধারণ মানুষের, যেন মানুষ মনে করিয়ে দিচ্ছে রাজনীতির মাঠে এখনও খেলাটা পুরো শেষ হয়ে যায়নি। কয়েকদিন আগেই এলাকার জনসভা করে গিয়েছিলেন সিপিআইএমের নেত্রী মীনাক্ষী মুখার্জি, আর সেই সভায় ভিড় দেখে অনেকেই কিন্তু প্রশ্ন তুলেছেন, এতদিন যে মানুষ নাকি উন্নয়নের ঢেউয়ে ভেসে গিয়েছিল, তারা হঠাৎ আবার কেন লাল পতাকার দিকে তাকাতে শুরু করলো। মীনাক্ষী মুখার্জি সরাসরি সভা থেকে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে তীব্র আক্রমণ জানান। দুর্নীতি, বেকারত্ব, নিয়োগ কেলেঙ্কারি একের পর এক অভিযোগ তুলে ধরেন তিনি, এবং রাজনৈতিক মহলের কটাক্ষ, রাজ্যে এখন দুর্নীতির খবর এত ঘন ঘন সামনে আসছে যে মানুষ মাঝে মাঝে ভাবতে একেবারে বাধ্য হচ্ছেন, এটা কি সরকার চলছে না কেলেঙ্কারির ধারাবাহিক সিরিজ চলছে। সেটাই কিন্তু এখন বোঝা দায় হয়ে গেছে বর্তমানে বাংলা থেকে। নারীদের নিরাপত্তার বিষয়টি বড় করে তুলেছে একেবারে বামেরা। তাদের দাবি, রাজ্যের নানা প্রান্তে মহিলাদের উপর অত্যাচারের ঘটনা সামনে আসছে, অথচ প্রশাসনের প্রতিক্রিয়া অনেক সময়ই প্রশ্নের মুখে কিন্তু পড়ছে। সুতরাং দেখা যাচ্ছে বাম নেতৃত্বের কটাক্ষ, শাসক দল সভা সমিতিতে উন্নয়নের বড় বড় গল্প বলল, বাস্তবে সাধারণ মানুষ কিন্তু বিশেষ করে মহিলারা কতটা নিরাপদে আছে বর্তমানে, সেই প্রশ্ন কিন্তু ক্রমশই জোরালো হচ্ছে। একদিকে নবগ্রাম এবং আশেপাশে এলাকায় কিন্তু পাড়ায় পাড়ায় জনসংযোগ শুরু করেছে বামেরা, এবং বামেদের এক পরিচিত মুখ ধ্রুবজ্যোতি সাহা, তিনিও কিন্তু খড়গ্রাম থেকে একেবারে জনসংযোগ শুরু করেছেন জোর কদমে, এবং দেখা যাচ্ছে যে নতুন করে অনেকেই কিন্তু লাল পতাকার নিচে যোগদান করছেন বর্তমানে 2026-এর বিধানসভা নির্বাচনের আগেই। এবং দেখা যাচ্ছে স্থানীয় কর্মীরা কিন্তু দাবি করছেন যে সিপিআইএমের কর্মীদের দাবি, স্থানীয় কথায় দীর্ঘদিন পর এলাকায় কিন্তু রাজনৈতিক আলোচনায় আবারও কিন্তু উত্তেজনা একেবারে ফিরে এসেছে। রাজনৈতিক বিশ্লেষকের একাংশ বলছেন, এতদিন যাদের নিয়ে শাসক দল নিশ্চিন্ত ছিল, সেই গ্রামকেই কিন্তু যদি ধীরে ধীরে বিরোধীদের সংগঠন শক্তিশালী হতে শুরু করে, তাহলে কিন্তু আগামী নির্বাচনে সমীকরণ বদলাতে কিন্তু আর সময় লাগবে না। সব মিলিয়ে দেখা যাচ্ছে নবগ্রামের রাজনৈতিক বাতাস এখন কিন্তু বেশ গরম। মুর্শিদাবাদের নবগ্রাম থেকে শুরু করে খড়গ্রাম, একেবারে প্রায় প্রত্যেকটি এলাকায়, ডোমকল থেকে শুরু করে রানীনগর, লাল পতাকারে কিন্তু একেবারে ভিড় চোখে পড়ার মতন, এবং দেখা যাচ্ছে যে হাওয়া কিন্তু বেশ গরম হতে চলেছে এই সমস্ত এলাকায় আগামী নির্বাচনকে ঘিরে। এবং দেখা যাচ্ছে আর শাসক দলও কিন্তু নিশ্চয়ই বিষয়টি খুব হালকাভাবে নিচ্ছে না, কারণ রাজনীতির মাঠে কিন্তু একটা কথাই বারবার প্রমাণিত হয়েছে, মানুষের মনের হাওয়া বদলাতে কিন্তু বেশি সময় লাগে না, আর একবার বদলাতে শুরু করলে সেই হাওয়া কোন দিকে বইবে সেটা কিন্তু বোঝা অনেকটাই কিন্তু অনেক সময় কিন্তু বড় বড় নেতাদের পক্ষেও কিন্তু কঠিন হয়ে যায়। সুতরাং বোঝা যাচ্ছে যে 2026-এর বিধানসভা নির্বাচন একেবারে হতে চলেছে জোর টক্কর, এবং 26 সালের যে বিধানসভা নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক সমীকরণ কিন্তু ক্রমশ বদলাতে শুরু করেছে এক প্রকার বলাই যেতে পারে। বিশেষ করে মুর্শিদাবাদের নবগ্রাম থেকে শুরু করে খড়গ্রাম, বেলডাঙ্গা এবং ডোমকল, এই সমস্ত এলাকায়, রানীনগর, সাম্প্রতিক ঘটনাবলী অনেকটাই কিন্তু ইঙ্গিত দিচ্ছে যে বহুদিন পর আবারও কিন্তু বাম রাজনীতির সংগঠনের যে সংগঠনগত শক্তি ধীরে ধীরে কিন্তু মাথা তুলতে শুরু করেছে। একসময়
একসময় যে এলাকাগুলোতে লাল দুর্গ বলা হতো সেখানে কিন্তু আবারও সেই পুরনো রাজনৈতিক আবহ কিন্তু আসছে বলেই মনে করছেন রাজনৈতিক মহলের একাংশ। এবং সম্প্রতি সমবায় নির্বাচনে যে বামপন্থীদের জয় নবগ্রামের রাজনীতিতে কিন্তু গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছে। দীর্ঘদিন ধরে সংগঠন দুর্বল হয়ে পড়েছে বলেই যে প্রচার চলছিল সেই ধারণাকে কিন্তু অনেকটাই চ্যালেঞ্জ করেছে এই যে ফলাফল। সুতরাং দেখা যাচ্ছে যে বাম নেতৃত্বের দাবি মানুষের কিন্তু মধ্যে বিকল্প রাজনীতির প্রতি আগ্রহ বাড়ছে এবং তারাই কিন্তু প্রতিফলন দেখা যাচ্ছে যে সমবায় ভোটে, এবং যেখানেই কিন্তু সমবায় ভোট হচ্ছে সেখানে কিন্তু বামেদের জয় চোখে পড়ার মতন। কয়েকদিন আগে নবগ্রামের বড় জনসভা করে গিয়েছিলেন মীনাক্ষী মুখার্জি, সিপিআইএমের নেত্রী। সেই সভায় বিপুল মানুষের উপস্থিতি রাজনৈতিকভাবে কিন্তু তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন পর্যবেক্ষকরা। সভার মঞ্চ থেকে তিনি কিন্তু রাজ্যের বর্তমান শাসক যে রাজনৈতিক পরিস্থিতি এবং তিনি দাবি করেন যে রাজ্যের গণতান্ত্রিক পরিবেশ এবং প্রশাসনিক স্বচ্ছতা কিন্তু ক্রমশ সংকটে পড়ছে। এবং দেখা যাচ্ছে যে তার বক্তব্যের মূল নিশানায় ছিল রাজ্যের শাসক দল তৃণমূল এবং নিয়োগ দুর্নীতি, প্রশাসনিক অনিয়ম এবং বিভিন্ন আর্থিক কেলেঙ্কারি প্রসঙ্গ তুলে তিনি বলেন সাধারণ মানুষের আস্থা কিন্তু ক্রমশ নষ্ট হচ্ছে। রাজনৈতিক মহলের মতে এই ইস্যুগুলোকে সামনে রেখে আগামী বিধানসভা নির্বাচনে বড় লড়াই কিন্তু গড়ে তুলতে চাইছে বামেরা। সুতরাং এছাড়াও নারীদের নিরাপত্তা, আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কিন্তু প্রশ্ন তুলছে বাম নেতৃত্ব এবং তাদের অভিযোগ বাংলার বিভিন্ন প্রান্তে মহিলাদের উপর অত্যাচারের যে ঘটনা বাড়লেও প্রশাসনের পদক্ষেপ অনেক ক্ষেত্রে কিন্তু যথেষ্ট কঠোর নয়। ফলে এই বিষয়টি আগামী নির্বাচনে গুরুত্বপূর্ণ রাজনৈতিক ইস্যু হয়ে উঠতে পারে বলেই মনে করা হচ্ছে। এবং নবগ্রামের আশেপাশে এলাকায় ইতিমধ্যেই পাড়ায় পাড়ায় জনসংযোগ শুরু করেছেন বাম কর্মীরা এবং দেখা যাচ্ছে ধ্রুবজ্যোতি সাহা সহ অন্যান্য নেতৃত্বরাও কিন্তু একেবারে জোর কদমে তাদের জনসংযোগ চালিয়ে যাচ্ছেন। ইতিমধ্যে সংগঠনকে শক্তিশালী করতে কিন্তু সভা, মিছিল, দলীয় কর্মসূচি কিন্তু বাড়ানো হচ্ছে। ইতিমধ্যেই স্থানীয়দের দাবি দীর্ঘদিন পর আবারও কিন্তু গ্রামাঞ্চলে লাল পতাকার উপস্থিতি কিন্তু দৃশ্যমান হচ্ছে এবং অনেক তরুণও কিন্তু সংগঠনের দিকে আকৃষ্ট হচ্ছেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে যদি এই সংগঠনগত গতি বজায় থাকে এবং বিরোধী শক্তিগুলি কার্যকরভাবে এগিয়ে একত্রিত হতে পারে তাহলে কিন্তু 2026 সালের যে বিধানসভা নির্বাচন কিছু আসনে কিন্তু চমক দেখা যেতে পারে বলেই মনে করা হচ্ছে এবং নবগ্রামের মতো এলাকায় সেই সম্ভাবনা ইঙ্গিত ইতিমধ্যে কিন্তু দেখা যাচ্ছে। সব মিলিয়ে দেখা যাচ্ছে যে নবগ্রামের রাজনৈতিক পরিস্থিতি এখন অনেকটাই তাৎপর্যপূর্ণ কিন্তু হয়ে উঠেছে। লাল পতাকার পুনরুত্থান দাবি যেন এমন জোরালো হচ্ছে তেমনই কিন্তু শাসক দলের পক্ষ থেকে সংগঠনকে কিন্তু মজবুত রাখার চেষ্টা চলছে। এখন দেখার বিষয় যে আগামী নির্বাচনে এই রাজনৈতিক লড়াই কোন দিকে মোড় নেয়, মানুষ রায় দেয় কার পক্ষে, সেটাই কিন্তু দেখার বিষয় এবং শেষ পর্যন্ত মানুষের রায় কাদের পক্ষ নেয় সেটাই কিন্তু দেখার বিষয়। প্রিয় দর্শক বন্ধু, এই ছিল আমাদের আজকের প্রতিবেদন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন, আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করতে কিন্তু একদম ভুলবেন না। আজকের মতন এই পর্যন্ত, ধন্যবাদ সকলকে।